ভাই এদেরকে চান্দা চুন্দা তুইলে টাকা পয়সা আমার একটু বাড়িয়ে দিন। কে হঠাৎ করে এটা আবার এসেতেছ? আরে ভাই 2 তলা বিল্ডিং উড়াইতেছি তো বাড়িতে, এই জন্য টাকা পয়সা শর্ট পড়ে গেছে। চোরের কথা শুনছাও? আমি নে তাই আমার বাড়িতে টিনের ঘরে থাই আর ও বলি 2 তলা বিল্ডিং উড়াইছে। আরে ভাই চান্দাবাজির টাকা তো ঘর দিতেছি না, দিতেছি রাত বিরাত চুরি করছি, এই টাকা তো ঘর দিতেছি। সি 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 এগুলা কইস না, মাইসে শুনবো। রাত বিরাতে চুরি তো আমিও করি, এখানে গাড়ি আটকান লাগবো। রাত আটকে তাও রাস্তায় কোনো পাতি নেই, তার যেটা পাইতাছি না, পাইলে টাকা পয়সা রেখে দে। ওই এত জোর জোর দাসকে কান সাজাতে একটা দিমু, আমি হইলো সভাপতি, কে দে। ভাই কিসের টাকা চাইতা শুন? আমার কাছে টাকা দিমু, কান কোন কিন্তু ফাড়িয়ে দিমু, টাকা ভাই কর। ভাই ফেসাল পারিস না, রাস্তাঘাটে বাইরে যাবি টেসারা যাবি, আমি হইলাম সভাপতি, কে দে। ক্লাব ঘর চালান লাগে, পোলান চালান লাগে, দে দে। হাই রে জ্বালা রে, একবার থেকে কবে যে দেশটা মুক্তি পাইবো? কিরে টেয়া দিছিস না? কি 20 টাকা দিছে? ভাই আর টাকা পয়সা নাই। কালকে থেকে 1000 টাকা নেবে রে বিজা এনকে দা। হ্যাঁ কিরে কামাইটা নাই কি একবার কোনে গেল নাকি? এখন আর সাইকেল মাইকেল আটকান যাবো না, বড় বড় বাস টাকা আটকান লাগবো। হেই সোগরা টাক বাস থামাবি, উপর দিয়ে উড়ে দেবো না। ভাই তাহলে দোকান পারে যাই গে, দোকান পারে যাই উড়াই গে, দোকান তার উপর দিয়ে উড়াই দিব না। নো রাস্তাঘাটে তো 10-20 টাকা রিয়ালারা ফালিয়ে দেয়, নো দোকান রাস্তা দৌড়াই নো। শুনছোস দেশে যে কি হয়ে গেছে, কলে বলে একটা পথ পাইলি বড় নেতা হয়ে যায় আর দেশে চান্দাবাজি শুরু হয়ে যায়। হয় না এই দোকানটা ধর, লক্ষ লক্ষ টাকা কামাইতেছে, দাও 10,000, হয় টাকা দে 10,000। দেখছোস কইতে না কইতে আয়া পড়ছে। ওই কেন আয়া পড়ছে? গাল না ফাড়া না টাকা দে তুই ধর। কি হয়েছে ভাই, মারেন কেন? ওই বেটা চুপ থাক। ওই কাকা টাকা দেন, আপনি 2000 টাকা নিয়ে কি আধা ঘন্টা বলবো এখন নাকি? তাহলে গাড়ি ভাই গাড়ি আরেক জায়গায় যাওয়া লাগবো। ওই টাকা দে চলে করে সকাল সকাল ব্যাগ দন দিকে তুলতাম না গো, তুলতাম না কে? ক্ষমতা আনতে বহুত ঠেলা গেছে, সব দন দিয়ে তুলুন। শুনছোস দেশে এখানে সব পাতিনেতা গাতার মধ্যে হান দিয়ে গেছে গা, এখানে দেশে শান্তি পাওয়া যাবো, পাতিনেতা আর বাইরে হইব না। দেশে শান্তিটা পাওয়া যাবে কোন থেকে? ডাহাত গ্রুপ নামছে একদল। হ্যাঁ আমিও তো শুনলাম দেশে এক ডাহাত গ্রুপ নামছে, দেশে শান্তি পাওয়া যাবো কোথায়? আর দেশে শান্তি নাই। আল্লাহ গো এটা হঠাৎ করে কি হইলো? ওই তোর 2 তলা বিল্ডিং কত হানি উঠছে? আরে কইনা ভাই মেলাইনটা উঠছিল, আবার নিচে নেমে গেছে গা। আল্লাহ গো কি হয়ে গেল, নিচে নামে গেল গা। আর চল দেই মাইর দর খাই। ও ভাই কেউ আছেন নাকি, কিছু সাহায্য করেন? তোলার মতো কিছু নাই ভাই দেন যে কিছু, আগে তো জোর করে এনেছি, না বসে চাইতেছি। তবে কি মনে আসলো না আগে যে সাধারণ মানুষের জ্বালাইছে, তবে ভিক্ষা করে খাওয়া লাগবো? তবে কি মাথা আসল না? তবে এখানে ভিক্ষা দিব না ভাই, এনে চেতুন কে এখন তো নরম গলাই কইতাছি, এন করা দেন। না আপনি আপনার যদি কুত্তায় কামড় দেয়, আপনি কি কুত্তারে কামড় দিবেন ভাই? তখন 2 জন রে 10টা দিলাম, ক্ষমতা পাইলে এরকম করা লাগে না বুঝছা? এত জ্ঞান দেওয়া লাগবো না, আমারও জ্ঞান আছে। আমাকেও তো টিয়া পয়সা কমা চাল না, আমাকেও ঘর বাড়ি পুড়িয়ে দিছে, আমাকেও ঘর বাড়ির হাতে হাতে নিরীহ মানুষের ঘর বাড়ি পুড়ে গেছে। এখানে কান্দস কে? যেভাবে তোরা মানুষের মনে আগুন জ্বালাইছে সেভাবে তোকে ঘর বাড়ি পুড়িয়ে দিছে। যা তোরা যা, এনে তোকে ভিক্ষা দিন না, যা। হরে ওরা তো ঠিকই কইছে, ক্ষমতা পাইলে এত লাফালাফি করা লাগে না, আজকে থেকে আমরা ভালো হয়ে গেল। হ্যাঁ ভালো হয়েছে নন। ক্ষমতা ব্যাখ্যার চিরস্থায়ী না, এখন একদল যাবো একদল লাইফো, আমাকে সবাই মিলামিশা থাকতে হবো, জ্ঞান করা যাবো না। আমাকে তো আমরা আজকে থেকে জ্ঞান পেলাম।